জন্মাষ্টমীর বড় ব্লগ। তো জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত অব্দি কি করেছিলাম চলো তোমরা দেখে নাও। 16 তারিখ মানে জন্মাষ্টমীর দিন সকাল সকাল আমি মা আর দিদি মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে লেক মলের উদ্দেশ্যে। এখানে তো তোমরা সবাই জানো কত রকমের ফুলের জিনিস পাওয়া যায়, তো আমরাও এসেছিলাম আমাদের গোপুর জন্য একটা সুন্দর ফুলের দোলনা কিনতে। মনের মতো একটা দোলনা কিনে খুশিতে চলে আসে। তারপরে আবার দিদি সবার জন্য এবং ঠাকুরের জন্য মিষ্টি কিনতে দাঁড়ায়। আমার সব থেকে বড় কাজ ছিল বাড়িতে এসে আগেই আমি ফুলের দোলনাটাকে সাবধানে ওপরে নিয়ে যাও। আর ওদিকে দিদি ফ্রেশ হয়ে গোপুর অঙ্গরাগ করতে বসে পড়ে মন দিয়ে। এখানে দিদি এক এক করে সব সাজিয়ে নেয় আর স্নান করানোর জন্য দুধ মধু ঘিয়ের থালা নিয়ে পুরো রেডি হয়। কৃষ্ণ রাধা গোপুকে সবাইকে একসঙ্গে কত সুন্দর লাগছিল তাই না? আর এই যে গোপু আর রাধা রানীকে রাখা হয়েছিল আর তার নিচে রাখা হয়েছিল এই ফুলের দোলনাটা। তো গাইস এগুলোই হলো দোলনা সাজানোর সরঞ্জাম। জন্মদিন বলে কথা, এগুলো দিয়েই আর সাজানো হয়। তারপরে তো এক এক করে ঘি মধু দিয়ে ভালো করে পা থেকে মাথা অব্দি মাখিয়ে দেয় দিদি, পুরো নিজের ভাইয়ের মতন করে। ওইগুলো দিয়ে মাখিয়ে তারপরে দুধ দিয়ে ভালো করে স্নান করা। তারপরে একটু ক্যাচ মেরে জলও ঢেলে নিই আমি। আর দেখো গোপু পুরো পরিষ্কার হয়ে গেছে জন্মদিনের জন্য। তারপরে স্নানের পরে গোপুকে একটা লাল টুকটুকে জামা পরানো হয়। আর যতক্ষণ পরানো হচ্ছে তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপরে এক এক করে গয়না পরানো স্টার্ট করে। যেমন প্রথমে পরা হচ্ছে কানের দুল, এইটা পরে তো খুব মিষ্টি লাগছিল। এন্ড তারপরে দিদি পরিয়ে দেয় হলো সাদা মুক্তোর হার। আর তারপরে আরো যা ছিল সব পরাতে শুরু করে। সোনার হাতের বালাটাও পরিয়ে দেয়। ব্যাস গয়না পরানোর পরও শেষ। গোপু সোনাকে ধরে নিয়ে একদম বসিয়ে দেয় হচ্ছে ফুলের দোলনাটার উপর। আর লাল রঙের মুকুট জামা ম্যাচিং করে পরিয়ে দেয়। আর গোপুকে বাঁশি না দিলে চলে নাকি, তাই বাঁশিটা দিয়ে দেয়। এবারে গোপু পুরো খুশি। আরামের জন্য গোলবালিশ তো দিতেই লাগবে। জন্মাষ্টমীটা দিদি না থাকলে গাইস হতোই না, পুরো দিদি নিজের হাতেই সমস্তটা করেছে। এইদিকে সাজানো হচ্ছিল আর আমিও তখন হলুদ পাঞ্জাবি পরে সেজেগুজে চলে আসি। আর আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানিও। আর এই হলো গোপুর জন্মদিনের ফাইনাল ডেকোরেশন। ওপরে পুরো বেলুন দিয়ে ভরিয়ে দেয়। তারপরে চকলেট কেক, মিষ্টি, তালের বড়া, নারকেলের বড়া, সাথে পায় সবকিছু গোপুর সামনে এক এক করে পরিবেশন করে বসিয়ে দেয়। আস্তে আস্তে সব লোকজন আসা শুরু করে দেয়। এই যে এটা হলো সারনাদি, তারপরে মেজো মামি, আর আমাদের পিউকে দেখো, উফ কি হাসি দেখো মেয়ের ক্যামেরা ঘোরা। তারপরে মৌবানি সমেত আরো অন্যান্য বন্ধুরাও চলে আসে। আর দিদি পুজো করা শুরু করে দেয়। পেছনে বিকি বসে আছে। এবারে আর ব্রাহ্মণকে ডাকা হয়নি, তাই দিদি নিজের মতো পুষ্পাঞ্জলি দেয়। আর আমরাও দিদির সাথে সাথে বলি। আর এইভাবে পুজো কমপ্লিট করি। জন্মদিন বলে কথা, আর কেক কাটিং না করলে কি আর হয়? তো দিদি মা মিলে গোপুকে কোলে বসিয়ে কেকটা আনন্দের সাথে গান গাইতে গাইতে কাট করিয়ে নেয়। আর ভেতরে ঘরে ছিল ছোট মামা, মৌ, পিউ, অংশুমান, বিকি, সুবোদার সবাই বসে ওরা গল্প করছিল, তাই আমি ওদের সাথে জয়েন হই। আর গাইস ক্যাটারের থেকে খাবারও চলে আসে। ওরা পুরো সব খাবার ঘর অব্দি পৌঁছে। খাবার চলে আসাতেই ওদেরকে সব খেতে দিয়ে নি। মেনুতে ছিল হচ্ছে পোলাও, আলুর দম, ভেজিটেবল চপ, পাপড় আর চাটনি। আর শেষে আমিও থালা নিয়ে খেতে বসে যাই। এইটা নিয়ে দ্বিতীয়বার বড় ব্লগ এলো চ্যানেলে। আর আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। এখানে আমার জন্মাষ্টমীর ব্লগ শেষ। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নিয়ে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস টাটা।